এই দেখতে পাচ্ছেন মাছ, এই মাছ কখনো দেখিনি বা খাইনি, আজকে ফার্স্ট আপনারা দেখতে পাচ্ছেন। এটা এখন রান্না করব। এই মাছটা রান্না করার জন্য চুলার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতি, কাঁচা লঙ্কা, তেলে ভাজতেছি, তারপর সব কিছু দিব। দেখতে পাচ্ছেন এটা যতক্ষণ পর্যন্ত কাঁচা কাঁচা ভাব না যাবে ততক্ষণ পর্যন্ত ভালো করে ভাজতে হবে। তারপর পরিমাণ মতো লবণ দিতে হবে। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে যাতে জিনিসটা পুড়ে না যায়, সুন্দর একটা কালার আসে, যাতে পেঁয়াজ কুচিগুলো পুড়ে না যায়। এর জন্য হালকা একটু পানি দিচ্ছি, বেশি দেওয়া যাবে না, হালকা একটু দিতে হবে সুন্দর একটা ফ্লেভার জন্য। হালকা একটু আদা বাটা দিয়ে দেব, একটু লঙ্কার গুঁড়া দিব, একটু হলুদের গুঁড়া দিব। কালারটা সুন্দর হবে, একটু নাড়াচাড়া করে নেবেন, দেখবেন কালারটা কেমন হয়েছে। পরিমাণ মতো দিতে হবে, বেশি দেওয়া যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। এখন একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে, দেখতে হবে কালারটা কেমন আসে। দেখতে পাচ্ছেন অনেকটা কালার করে এসেছে, অনেক সুন্দর হয়েছে কালারটা। এখন এটার ভিতরে সবজি দিয়ে দিব। এই মাছটা রান্না করবো বেগুন, সিম আর আলু দিয়ে। দেখেন তারপর কি হয়। দেখতেই পাচ্ছেন আপনারা যে মাছটার জন্য আলু, বেগুন, সিম সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এটা এখন কড়াইয়ের ভিতরে দিয়ে দিব। এখন হালকা করে নাড়াচাড়া করে নিব। পুরাটা দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়, এর জন্য অর্ধেকটা দিয়ে নাড়া দিয়েছি। এখন পুরাটা দিলাম। পুরাটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, সব দিয়ে যাতে সব কিছু মশলার সাথে মিশে যায়। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবেন, তাহলে এটার সুন্দর একটা কালার আসবে, খেতে অনেকটা ভালো লাগবে। নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন, মিশানোর পর তারপর সুন্দর করে একটু ঢেকে দিবেন যাতে সবজিগুলো একটু সিদ্ধ হয়ে যায়। নাড়াচাড়া শেষ হয়ে গেছে, ভালোভাবে মিশানো হয়েছে। এখন ঢেকে দেবো, 1 মিনিট ঢেকে রাখবো, তারপর আবার উঠে নাড়াচাড়া দেবো যাতে পুড়ে না যায়। দেখতে পাচ্ছেন 1 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা উঠে দেবো, ওঠানোর পরে একটু নাড়া দিয়ে দেবো যাতে নিচে লেগে না যায়। সুন্দর কালার থাকবে, লেগে গেলে খেতে ভালো লাগবে না। একটু নাড়াচাড়া দেবো, আবার ঢেকে দেবো যাতে আলু, বেগুন, সিম সিদ্ধ হয়ে যায়। আমার সবজিগুলো ভালো মতন সিদ্ধ হয়, এর জন্য আবার ঢেকে দেবো। হয়ে গেছে আমার। এখন দেখবো ঢাকনা উঠায় সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে। এখন এটার ভিতরে একটু মাছ দিয়ে দেবো। এটা দেখতে পাচ্ছেন এভাবে একটু জাল হবে, একটু সুন্দর একটা কালার করে এসেছে। হালকা একটু পানি দিয়েছি, বেশি পানি রাখা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। খুবই সুন্দর একটা কালার এসেছে। একটু 5 মিনিট ওয়েট করতে হবে, ঢেকে রাখি। এটা ঢেকে রাখি, 5 মিনিট পরে এটা খুলবো। After 5 minutes, সুন্দর একটা ফ্লেভারের জন্য ধনে পাতা দিচ্ছি, বেশি দেওয়া যাবে না, তাহলে বন্ধ করবে, যেহেতু ছোট মাছ। নাড়াচাড়া করবেন যাতে মাছগুলো ভেঙে না যায়। এখন একটু জাল হবে, জাল হওয়ার পরে এটা যখন পানিটা একটু কমে যাবে, শুকিয়ে যাবে, তখন নামাবো। দেখতে থাকেন।
দেখতে পাচ্ছেন পানি শেষ হয়ে গেছে। আপনারা চাইলে আরও শুকাতে পারেন, শুকালে আরও খেতে ভালো লাগবে। তো আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু শুকাইলাম। এখন হয়ে গেছে, তরকারিটা নামাবো, অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। দিয়ে চুলাটা বন্ধ করে দেবে। এখন তরকারিটা বেশি হয়ে গেছে, সুন্দর একটা কালার এসেছে দেখতে পাচ্ছি। একদম বন্ধ করে দিয়েছি, তরকারিটা হয়ে গেছে। রেখে দেবো। আপনারা চাইলে বাটিতে ঢেলে দিতে পারেন, তো আমি ঢালবো না, যেহেতু আমি এটা রেখে দিচ্ছি এভাবে, এই জন্য এভাবে রেখে দিলাম। আপনারা চাইলে বাটিতে ঢেলে নিতে পারেন। Thank you for watching my video. Please subscribe our Facebook and my YouTube channel.